তেহরানের সবচেয়ে বড় মসজিদের বাইরে সমবেত স্বরে হঠাৎ উচ্চারিত হল আমেরিকার মৃত্যু আর ইসরায়েলের মৃত্যু। লাল পতাকা সঙ্গে নিয়ে ইরানের জনতা হাঁটছেন, চোখে জল আর মনে জ্বলছে প্রতিশোধের আগুন। কোটি কোটি মানুষ আজ ইরানের রাস্তায়। গতকাল থেকে শুরু হয়েছে ইরানের প্রয়াত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনিয়ের শেষকৃত্যের অনুষ্ঠান। গতকাল প্রথম দিনেই প্রায় 1 কোটি মানুষ শ্রদ্ধা জানিয়েছেন খামেনেই ও তার পরিবারের 4 নিহত সদস্যকে। আজ তার চেয়েও বেশি মানুষ শ্রদ্ধা জানালেন তাদের প্রিয় নেতা আয়াতুল্লাহ খামেনেই ও তার পরিবারের 4 নিহত সদস্যকে। তেহরানের গ্র্যান্ড মোসাল্লায় রাখা হয়েছে খামেনেইয়ের কফিনবন্দি দেহ। সেখানেই শ্রদ্ধা জানাচ্ছেন ইরান সহ বিশ্বের বিভিন্ন দেশের মানুষ। প্রত্যেকে কালো পোশাক পরে ব্যানার ও ফ্ল্যাগ হাতে শ্রদ্ধা জানালেন তাদের প্রিয় নেতাকে। একই সঙ্গে দোষারোপ করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। ইতিমধ্যে ইরানের সমস্ত রাজপথ বন্ধ করে দেওয়া হয়েছে, আকাশসীমাও বন্ধ রাখা হয়েছে। নতুন করে অশান্তির আশঙ্কায় আজ মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন কোনো পক্ষই যেন গোলাগুলি না চালায়। তিনি জানিয়েছেন খামেনেইয়ের শেষকৃত্যের পরেই ইরানের সঙ্গে ফের আলোচনায় বসবে আমেরিকা। তবে ইসরায়েল আছে ইসরায়েলেই। এমন একটা বিষাদের দিনেও লেবাননের ওপর হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। তুরস্ক এ নিয়ে ইসরায়েলকে সতর্ক করে বলেছে যথেষ্ট হয়েছে। ইরান জানিয়েছে খামেনেইয়ের শেষকৃত্যের পরেও তাদের বিদেশ নীতি একই থাকবে, পাল্টাবে না। আগামীকাল প্রয়াত আয়াতুল্লাহ খামেনেইয়ের কফিন নিয়ে তেহরানে বিরাট শোভাযাত্রা হবে। মঙ্গলবার প্রয়াত সর্বোচ্চ নেতার কফিন যাবে ইরানের সবচেয়ে বড় ধর্মীয় স্থান কোমে। ব্যুরো রিপোর্ট, পূবের কলম ডিজিটাল।